আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে 11 নম্বর পেজ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা 12 নম্বর পেজ থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা মূলত মাদি ভার্বের সাথে পরিচিত হয়েছিলাম, আজকে একটু আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো 4 নম্বর যদি দেখি, যাহাবা এর সঠিক রূপ ব্যবহার করে নিচের শূন্যস্থান পূরণ করি ও অর্থ করি। তাহলে 1, আল আউলাদু, ছেলেরা। তাহলে আমরা ইতিপূর্বে শিখেছি যে পৃথিবীতে যত ইসম আছে সবগুলা হচ্ছে থার্ড পারসন, হয় ফার্স্ট ফিঙ্গার নয়তো সেকেন্ড ফিঙ্গার। শুধুমাত্র যেগুলোর সাথে ইয়া থাকবে, যেমন এই যে ইয়া মুহাম্মাদু, ইয়া মুতাকাল্লিম, ইয়া শাইখু, এই ইয়া মুতাকাল্লিম যার সাথে থাকবে সেটা সেকেন্ড পারসন, অর্থাৎ থার্ড ফিঙ্গার অথবা ফোর্থ ফিঙ্গার। আর ফার্স্ট পারসন আমরা এমনিতেই দেখলে চিনতে পারবো ইনশাল্লাহ। তো এটা মনে রাখলে আমাদের ইসম চেনাটা সহজ হবে কোন পারসনের। লাল আউলাদ, এখানে তো ইয়া নেই, তার মানে হয় থার্ড, হয় ফার্স্ট ফিঙ্গার, নাইলে সেকেন্ড ফিঙ্গার। তাহলে এটা পুরুষ, ছেলেরা, তাহলে ফার্স্ট ফিঙ্গার, যেহেতু বহু বচন এই জন্য লাস্ট ফিঙ্গার। তাহলে আউলাদ, এখানে যাহাবাকে ফার্স্ট ফিঙ্গার লাস্ট ধরে নিয়ে গেলে কি হবে? যাহাবু। আল আউলাদু, ছেলেরা, যাহাবু, তারা গিয়েছে ইলাল মালআবি, খেলার মাঠে। এরপর আত-তালিবাতু, ইয়া নেই, স্ত্রীবাচক, তাহলে সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর। এখানে যাহাবাকে বসালে যাহাবনা। আত-তালিবাতু, ছাত্রীরা, যাহাবনা, তারা গিয়েছে ইলাল মাদ্রাসাতি, বিদ্যালয়। আল মুদাররিসু, শিক্ষক, এখানে ইয়া নেই, তাহলে থার্ড পারসন না, পুরুষ এক বচন, তাহলে ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর, তাহলে যাহাবাই হবে। আল মুদাররিসু, শিক্ষক, যাহাবা, তিনি গিয়েছেন ইলাল ফাসলি, শ্রেণীকক্ষে। এরপর আনা, ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর, যাহাবতু, আনা যাহাবতু ইলাল মাতরি, আমি গিয়েছি এয়ারপোর্টে। উখতি, আমার বোন, তাহলে বোন, আমার বোন, আমি না কিন্তু, আমার বোন মানে বোনকে বোঝাচ্ছে, তাহলে বোন সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। যাহাবাত উখতি, আমার বোন, যাহাবাত, সে গিয়েছে ইলাল মাতবাখি, রান্নাঘরে। এরপর আইনা, এখানে আছে আন্তা, তাহলে থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। যাহাবতা, আন্তা যাহাবতা আন্তা, সরি, আইনা যাহাবতা আন্তা, তুমি কোথায় গিয়েছো। ওকে, এবার 5 নাম্বার, নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখি ও অর্থ করি। এখানে ভার্বগুলা ভুল দেয়া আছে, আমাদেরকে সেটা ঠিক করতে হবে এবং অর্থ করতে হবে। আচ্ছা, এখানে কি আছে? ইয়া মুহাম্মাদু, হে মোহাম্মদ, তাহলে ইয়া আছে, তার মানে সেকেন্ড পারসন নিঃসন্দেহে। ইয়া না থাকলেই থার্ড পারসন হতো, তাহলে সেকেন্ড পারসন, যেহেতু সেকেন্ড পারসনের ফিঙ্গার থার্ড ফিঙ্গার অথবা ফোর্থ ফিঙ্গার। তাহলে মুহাম্মাদু পুরুষবাচক, তার মানে থার্ড ফিঙ্গার, এক বচন, তার মানে ফার্স্ট ঘর। ইয়া মুহাম্মাদু, তাহলে এখানে যদি আমি যাহাবাকে নিয়ে যাই হবে যাহাবতা। আমরা একটু আটকে রাখি ফিঙ্গারটা, হ্যাঁ, আমরা থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘরে আছি, যাহাবতা। তাহলে এখানে ভার্বটা কি দেয়া আছে? যাহাবতু, এটা কোন ফিঙ্গার? ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর, তাহলে ভুল দেয়া আছে। আমরা বলবো আযহাবতা, তুমি কি গিয়েছো ইলাল মুস্তাশফা, হাসপাতালে। ইয়া মুহাম্মাদু, হে মোহাম্মদ। 2 নাম্বার, আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া যায়নাবু, তাহলে 3 জন হলো, তাহলে বহুবচন, তাই না? তাহলে এখানে তো ইয়া নেই, তার মানে সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর। এখানে একটু আমরা আটকে রাখি, হ্যাঁ, বৃদ্ধাঙ্গুলি দিয়ে। এরপর ভার্ব কি আছে? রাজাউ, মানে তারা ফিরে এসেছিল। তাহলে রাজাউ, এটা কোন ফিঙ্গার? যাহাবু। আচ্ছা, এটা হলো ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর। তাহলে আমরা বের করলাম সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর, আর এখানে দিয়ে আছে ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর, তাহলে ভুল। তাহলে রাজাউ এর ভার্বটা কি? রাজা, ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর হলো রাজা, মানে সে ফিরে এসেছিল। তাহলে এই রাজা আকে নিয়ে যাব সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর, রাজা আনা। তাহলে রাজা আনা, তারা ফিরে এসেছিল মিনাল জামিআতি, বিশ্ববিদ্যালয় থেকে।
এরপর জুমালা ই আমার সহপাঠীরা, তাহলে সহপাঠীরা ইয়া নেই, তার মানে থার্ড পারসন, ছেলে এবং পুরুষবাচক, তাহলে ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট লাস্ট ঘর। তাহলে এখানে একটু আটকে রাখি, ভার্ব দেওয়া আছে যাহাবা, তাই না? যাহাবাকে আমরা যদি নিয়ে যাই ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘরে কি হবে? যাহাবু, কিন্তু এখানে দেওয়া আছে ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর, তাহলে ভুল দেওয়া আছে। জুমালাই আমার সহপাঠীরা, যাহাবু তারা গিয়েছে ইলাল মাক্কাতা মক্কায়। এরপর আনা ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর, এখানে ভার্ব দিয়েছে রজা আতা, তাহলে এই যে রজা আতা এটা থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, তাই না? রজা থেকে রজা আতা, তাহলে আমরা বের করলাম ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর, এরা দিয়ে রাখছে থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, তাহলে এই রজা আকে আমরা ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘরে নিয়ে যাই। রজা আতু, আনা রজা আতু আমি ফিরে এসেছি, মিনার রিয়াদি রিয়াদ থেকে আমসি গতকাল। এরপর মারিয়াম ওয়া বানাতুহা, মারিয়াম এবং তার মেয়েরা, তাহলে এটা কি বহুবচন, তাই না? আচ্ছা বহুবচন, তাহলে স্ত্রীবাচক বহুবচন থার্ড পারসন, তাহলে সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর, ইয়া নাই যেহেতু এই জন্য সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর। এখানে একটু আটকে রাখি, এখানে কি আছে যাহাবাত, এটা আছে সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, কিন্তু আমরা নিয়ে যাব কোথায়? সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘরে, তাহলে যাহাবনা মারিয়াম ওয়া বানাতুহা, মারিয়াম এবং তার মেয়েরা, যাহাবনা তারা গিয়েছে ইলা জুদ্দাতা জেদ্দায়। এরপর উম্মি আমার মা, তাহলে মা সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর এক বছর। কলা, তাহলে যাহাবা থেকে যাহাবাত, কলা থেকে কলাত, তাহলে এই কলাটা ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর, কিন্তু আমরা বের করলাম সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, তাহলে এখানে হবে উম্মি আমার মা কলাত তিনি বলেছেন আনা মারিদুন আমি অসুস্থ। ওকে, এখন আমরা চলে আসি 6 নম্বরে। 6 মাদি বা অতীত ক্রিয়াকে নাবোধক করতে মা ব্যবহৃত হয়, অর্থাৎ আমরা জুমলাতুল ইসমিয়াকে যখন নাবোধক করেছি তখন লাইসা ব্যবহার করেছি, তাই না? মুহাম্মাদুন তালিব, মুহাম্মাদুন তালিবুন, মুহাম্মদ একজন ছাত্র। লাইসা মুহাম্মাদুন বিতালিবিন, মুহাম্মদ একজন ছাত্র নয়, মুহাম্মদ ছাত্র নয়। তো এখন আচ্ছা সরি, এখন যেহেতু মাদি ভার্ব আমরা শিখছি, তাহলে মাদিকে নাবোধক করতে, এই জুমলাতুল ফিলিয়া এই মাদি ভার্বকে নাবোধক করতে, অতীতকে নাবোধক করতে কি ব্যবহৃত হয়? মা ব্যবহৃত হয়। যেমন যাহাবতু আমি গিয়েছি, ইলা সুকি বাজারে, আমি গিয়েছিলাম বাজারে। এখন আমি বলবো আমি বাজারে যাই নাই, তাহলে মা যাহাবতু আমি যাই নাই ইলা সুকি বাজারে। দাখলা বিলালুন বেলাল বের হয়ে গিয়েছে, ওয়ালাকিন্নাহু কিন্তু সে, মা জালাসা বসে নাই, ঠিক আছে? মা জালাসা এই যে নাবোধক করেছে। এখন নাফি বা নাবোধক মা ব্যবহার করে নিচের প্রশ্নগুলো উত্তর করি। এটাকে বলে নাফি বা নাফিয়া, মানে নাবোধকের মা। তাহলে 1 নম্বর আযহাবতা তুমি কি গিয়েছো, ইলাল মাদ্রাসাতি বিদ্যালয়ে আমসি গতকাল। এইটাকে আমরা না দিয়ে মা দিয়ে ব্যবহার করে উত্তর করব। তাহলে আমি বলবো যে না আমি যাই নাই, তাহলে না লা মা যাহাবতু আমি যাই নাই, এটুকু বললে হবে আপনাদের। আর এরপর আপনি চাইলে মা যাহাবতু ইলাল মাদ্রাসাতি আমসি আমি গতকাল মাদ্রাসায় যাই নাই, এইভাবে বলতে পারি। এরপর রাজা আবুকা তোমার বাবা কি ফিরে এসেছে, মিন বাগদাদা বাগদাদ থেকে। তাহলে তোমার বাবা কি ফিরে এসেছে, আমি উত্তর দেওয়ার সময় কি বলবো? না আমার বাবা ফিরে আসে নাই বাগদাদ থেকে, অথবা না তিনি ফিরে আসে নাই, অথবা না আমার বাবা ফিরে আসে নাই, যে কোনো একটা দিলে হলো। তাহলে লা না মা রাজা এটুকু বললে হবে, মা রাজা আবি এটুকু বললে হবে। যদি বলি মা রাজা তিনি ফিরে আসে নাই। এরপর আযহাবাত উখতুকা তোমার বোন কি গিয়েছিল, ইলাল মুস্তাশফা হাসপাতালে। তাহলে তোমার বোন কি হাসপাতালে গিয়েছিল, আমি বলবো না আমার বোন হাসপাতালে যায় নাই, অথবা না সে যায় নাই, অথবা না আমার বোন যায় নাই, যে কোনো একটা দিলে হবে। তাহলে লা যাহাবাত উখতি না আমার বোন যায় নাই, অথবা লা মা যাহাবাত এটুকু বললে হবে। ওকে, এখন আমরা 7 নম্বরে দেখব। আমরা বাংলা ভাষাতেও ব্যবহার করি। আমাকে যদি কেউ বলে, ধরুন কেউ বললো তুমি কি খেয়েছো,
আমি যদি না খেয়ে থাকি আমি কি বলবো, না আমি খাই নাই। দুইবার না ব্যবহার করলাম, তাই না? প্রথম নাটা কিন্তু বাক্যের অংশ না, প্রথম নাটা কোশ্চেনের অ্যান্সার আর কি, মানে অতিরিক্ত, এটা মানে বাক্য থেকে বাইরে। যদি আমি খেয়ে থাকি তখন কি বলি, হ্যাঁ আমি খেয়েছি, তাই না? তারপর যদি বলবো, কেউ যদি বলে তুমি কি খাওনি, অবশ্যই আমি খেয়েছি, এরকম। তো এই আরবিতে এরকম আমরা কিভাবে কখন কখন ব্যবহার করব, নাম, নাম মানে হ্যাঁ, বালা মানে হ্যাঁ কে জোর দেয়, মানে অবশ্যই, হ্যাঁ কথাটাকে একটু জোর দিয়ে বলা, আর লা হলো না। এই তিনটা আমরা কখন কখন ব্যবহার করব, কখন আমরা হ্যাঁ ব্যবহার করব, কখন আমরা হ্যাঁ কে জোর দিয়ে ব্যবহার করব, কখন আমরা না ব্যবহার করব। ক নাম্বারটা দেখি, হ্যাঁবোধক প্রশ্ন এবং তার হ্যাঁবোধক উত্তরের ক্ষেত্রে নাম ব্যবহৃত হয়। তাহলে কি হ্যাঁবোধক প্রশ্ন, হ্যাঁবোধক উত্তর কি ব্যবহার হবে, নাম। আনতা তলিবুন, তুমি কি একজন ছাত্র, কোশ্চেনটা কিন্তু পজিটিভ, হ্যাঁবোধক। যদি বলতো তুমি কি একজন ছাত্র নও, তাহলে কিন্তু কোশ্চেনটা নেগেটিভ হতো। তাহলে তুমি কি একজন ছাত্র, পজিটিভ কোশ্চেন, আমি উত্তর দিব আনা তলিবুন, আমি একজন ছাত্র। এই ক্ষেত্রে নাম, অর্থাৎ পজিটিভ পজিটিভ মিলে গেলে নাম, ঠিক আছে, পজিটিভ পজিটিভ মিলে গেলে নাম, প্লাস প্লাসে প্লাস। আচ্ছা, এখন আমরা এই পেজে একটু দেখি, এরপর আবার ওই পেজে যাচ্ছি ইনশাল্লাহ। তবে না বোধক প্রশ্ন এবং তার না বোধক উত্তরের ক্ষেত্রে নাম ব্যবহৃত হয়, যেমন আ লাস্তা বি তলিবিন, তুমি কি একজন ছাত্র নও। এই যে না বোধক কোশ্চেন, এখন আমি বলবো লাস্তু বি তলিবিন, আমি ছাত্র নই, আমি উত্তরও দিলাম না বোধক। এই ক্ষেত্রে নাম, এই নামের অর্থ কি হবে, ঠিকই বলেছেন, আপনি কি, তুমি কি একজন ছাত্র নও, না ঠিকই বলেছেন আমি একজন ছাত্র নই, ঠিক আছে, এই নামের অর্থ ঠিকই বলেছেন। তার না এর সাথে আমি একমত পোষণ করলাম। তাহলে এখানে কি হলো, না বোধক কোশ্চেন, না বোধক উত্তর, নেগেটিভ নেগেটিভ নাম, পজিটিভ পজিটিভ নাম, মানে সব মিলে গেলে নাম হবে আর কি। এখন দেখি লা কোথায় ব্যবহৃত হয়। তবে হ্যাঁবোধক প্রশ্ন এবং তার না বোধক উত্তরের ক্ষেত্রে লা ব্যবহৃত হয়। আনতা তলিবুন, তুমি কি একজন ছাত্র, না আমি ছাত্র নই, আমি উত্তর দিলাম নেগেটিভ, তাহলে লা লাস্তু বি তলিবিন, না আমি একজন ছাত্র নই। এটা নরমালি আমরা ইউজ করি বাংলাতে, তাই না? এটার কোনো বিশেষত্ব নেই, শুধু পজিটিভ পজিটিভ মিলে গেলে নাম, নেগেটিভ নেগেটিভ মিলে গেলে নাম। এরপর খ নাম্বার, বালা আমরা কোথায় ব্যবহার করব, বালা। আচ্ছা, না বোধক প্রশ্ন আর হ্যাঁ বোধক উত্তরের ক্ষেত্রে বালা, অর্থাৎ আলাস্তাবি তলিবিন, তুমি কি একজন ছাত্র নও, আমি বলছি বালা অবশ্যই, আনা তলিবুন, আমি একজন ছাত্র। তো হ্যাঁ কে একটু জোর দিলাম, তাই না? আচ্ছা, এই ছিল বালা নামের ব্যবহার। এই বালার ব্যবহার কোরআনেও আছে। এখন গয়ের নাম অথবা বালা, মানে এইখানে শুধুমাত্র বালা এবং নাম দিয়ে উত্তর করতে হবে, মানে এই দুটার তো হ্যাঁ, দুইটার পার্থক্য বোঝানোর জন্য। আর রাজা আবুকা, তোমার বাবা কি ফিরে এসেছে, মিনা সুকি, বাজার থেকে। তাহলে আমি হ্যাঁবোধক কোশ্চেন, তাহলে উত্তরও দেবো হ্যাঁবোধক, হ্যাঁ আমার বাবা ফিরে এসেছে। তাও কি ফিরে এসেছে, তাহলে কি বলবো, নাম রাজা আবি, হ্যাঁ আমার বাবা ফিরে এসেছে, তাহলে পজিটিভ পজিটিভ মিলে গেল নাম। এরপর মা রাজা আবুকা, তোমার বাবা কি ফিরে আসে নাই, মিনা সুকি, বাজার থেকে, কোশ্চেন না বোধক, তাহলে আমি অ্যান্সার দেব কি, হ্যাঁ বোধক। তখন কি বলবো, বালা রাজা আবি, হ্যাঁ আমার বাবা ফিরে এসেছে, ঠিক আছে। এরপর যাহাবাত লাইলা, লাইলা কি গিয়েছিল ইলাল জামিআতি, বিশ্ববিদ্যালয়ে, তাহলে পজিটিভ কোশ্চেন, অ্যান্সার দেব পজিটিভ, তাহলে কি বলবো, নাম যাহাবাত লাইলা, হ্যাঁ লাইলা গিয়েছিল। আমা যাহাবা আকুকা, তোমার ভাই কি যায় নাই ইলা রিয়াদি, রিয়াদে, আমি বলবো হ্যাঁ সে গিয়েছে, তাহলে নেগেটিভ কোশ্চেন, আমি বলবো হ্যাঁ পজিটিভ অ্যান্সার দিব, তাহলে বালা মা যাহাবা, বালা যাহাবা আখি, হ্যাঁ আমার বাবা গিয়েছে, আমার ভাই গিয়েছে। এরপর নিচের উদাহরণটা দেখি, এখানে সবগুলোর ব্যবহার দেওয়া আছে। ফাহিমতা দারসা, তুমি কি দার্সটি বুঝেছো, ইয়া আলিউ, হে আলী, তাহলে পজিটিভ কোশ্চেন, আমি যদি পজিটিভ অ্যান্সার দিতে চাই তখন বলবো নাম ফাহিমতুহু, হ্যাঁ আমি ইহা বুঝেছি। কিন্তু পজিটিভ কোশ্চেন আমি যদি নেগেটিভ অ্যান্সার দিতে চাই তখন লা, না, মা ফাহিমতুহু, আমি ইহা বুঝি নাই।
এরপর আমা ফাহিমতা ফাহিমতা দার্সা, তুমি কি দার্সটি বোঝো না? ইয়া আলিও, হে আলী। এখন কোশ্চেন নেগেটিভ, আমি পজিটিভ অ্যান্সার দিলে বালা দিয়ে দেবো, বালা অবশ্যই, ফাহিমতুহু আমি ইয়া বুঝেছি। আর নেগেটিভ, কোশ্চেনও নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ মিলে গেলে নাম, নাম মা ফাহিমতুহু, ঠিকই বলেছেন আমি ইহা বুঝি নাই। আচ্ছা, এরপর আমরা উত্তরের সাথে সঙ্গতি রেখে প্রশ্ন করতে হবে। আচ্ছা, উত্তরের সাথে সঙ্গতি রেখে প্রশ্ন গঠন করি, মানে এখানে উত্তর দেয়া আছে, আমাদের উত্তর দেখে বলতে হবে কোশ্চেনটা কি পজিটিভ না নেগেটিভ, কোশ্চেন করতে হবে। আচ্ছা, নাম, হ্যাঁ, শারিবতু আমি, হ্যাঁ আমি পান করেছি, তাহলে উত্তর পজিটিভ, তাহলে কোশ্চেন কি হলে নাম ব্যবহৃত হবে, পজিটিভ পজিটিভ মিলে যাইতে হবে, তাই না? তাহলে কোশ্চেনও পজিটিভ হবে। আর শারিবতা, তুমি কি পান করেছো, এর সাথে এখন আপনি লাগাই দিতে পারেন আশাইয়া, আল কাহওয়াতা, চা অথবা কফি, আল মা পানি, তাই না? এরপর 2 নম্বর নাম কাতাবতু, হ্যাঁ আমি লিখেছি, তাহলে উত্তর পজিটিভ, তাহলে নাম ব্যবহৃত হয়েছে, তাহলে কোশ্চেনও পজিটিভ। আ কাতাবতা, তুমি কি লিখেছো? এরপর উত্তর দেখি বালা রায়তুহু, অবশ্যই আমি তাকে দেখেছি, তাহলে বালা ব্যবহার হয়েছে, উত্তর পজিটিভ, তাহলে কোশ্চেন কি হবে, কোশ্চেন যদি পজিটিভ করি তাহলে তো পজিটিভ পজিটিভ মিলে গেলে নাম হবে, তার মানে কোশ্চেন হবে নেগেটিভ, তাই না? তাহলে আমার রয়তা, তুমি কি দেখো নাই, আমার রয়তাহু, তুমি কি তাকে দেখো নাই, অথবা আমার রয়তা মুহাম্মাদান, এরকম। এরপর নাম, হ্যাঁ, মা করতু, আমি পড়ি নাই, হাযাল কিতাবা, এই বইটি, তাহলে উত্তর নেগেটিভ, নাম ব্যবহৃত হয়েছে, তাহলে নেগেটিভ নেগেটিভ মিলে গেলে তো নাম, তাই না? তাহলে কোশ্চেনও নেগেটিভ হবে। আমা করতা হাযাল কিতাবা, তুমি কি ইহা পড়ো নাই? এরপর বালা সামি'তুল আযানা, হ্যাঁ আমি আজান শুনেছি, তাহলে কোশ্চেন বা উত্তর বালা দিয়ে হয়েছে, পজিটিভ উত্তর, তাহলে এখানে যদি আমি কোশ্চেন পজিটিভ করি তাহলে তো নাম হওয়ার কথা, কারণ পজিটিভ পজিটিভ মিলে যাওয়া যাবে না, তাহলে কোশ্চেন হবে নেগেটিভ। আমা সামি'তাল আযানা, তুমি কি আজান শোনো নাই? এরপর উত্তর লা দিয়ে না বোধক উত্তর, তাহলে আমি যদি কোশ্চেন না বোধক করি তাহলে নেগেটিভ নেগেটিভ মিলে যাবে, না না, তখন তো নাম হবে, তার মানে কোশ্চেন হবে কি পজিটিভ। আ দরবতা হাযাল ওয়ালাদা, তুমি কি এই ছেলেকে মেরেছো? আলহামদুলিল্লাহ, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর 8 নম্বর, লিআন্না অর্থ কারণ, এখানে লি এবং আন্না দ্বারা গঠিত ইহা, আর এর অর্থ হয় আন্না, ফ্রেসের মতো আর কি। আন্না হলো ইন্না এর বোন, তাহিয়ার পরবর্তী ইসমটি মানসুব হবে। মা খরচ, যেমন দেখি আমরা, মা খরচ তো, আমি বের হয়ে গেছি, মিনাল বাইতি, বাড়ি থেকে, লিয়ান্না কারণ, আল জাওয়া বারিদুন, কারণ আবহাওয়া ঠান্ডা ছিল, তাহলে এখানে ইসমু আন্না হলো আল জাওয়া, আন্নার কারণে মানসুব, যেহেতু ইন্নার বোন। যাহাবা ইব্রাহিম, ও ইব্রাহিম গিয়েছে, ইলাল মুস্তাশফা, হাসপাতালে, লিআন্নাহু কারণ সে মারিদুন, অসুস্থ, তাহলে এখানে ইসমু আন্নাকে যে হু মানসুব পজিশনে আছে। এরপর রজা হামিদুন, হামিদ ফিরে এসেছে, মিনাল মাদ্রাসাতি, বিদ্যালয় থেকে, লিআন্নাহু কারণ সে মারিদুন, অসুস্থ, আন্নার পরে একটা হু, ইসমু আন্না মানসুব, এই যে হুটা হলো এখানে ইসমু আন্না। এরপর রাজাআত আমিনাতু, আমিনা ফিরে এসেছে, মিনাল মাদ্রাসাতি, বিদ্যালয় থেকে, লিআন্নাহা কারণ সে মারিদাতুন, অসুস্থ, তাহলে এখানে হাটা হচ্ছে ইসমু আন্না মানসুব। রাজাআতু, আমি ফিরে এসেছি, মিনাল মাদ্রাসাতি, বিদ্যালয় থেকে, লিআন্নানি কারণ আমি মারিদুন, অসুস্থ, তাহলে লিআন্না এখানে ইসমু আন্নাকে ইয়া মুতাকাল্লিম, তাই না? আর এই নুনটা হলো নুনু উইকায়া, এটা হলো প্রোটেকশনের নুন, এই যে আন্নাকে প্রোটেকশন দিয়ে ইয়া আনছে, কারণ ইয়া অনেক পাওয়ারফুল, সে আগের বর্ণকে কাজটা করবেই করবে, তো এখানে এই জন্য নুন আসছে যে তুমি আমাকে কাজটা করো, তাও আন্নাকে ঠিক রাখো, এই বডিগার্ড। ওকে, তাহলে আমরা ইন্নার বন পাইলাম এ পর্যন্ত 5টা, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লা আল্লাহ, এই 5টা পাইছি আমরা। গ্রুপে আমি নোট দিয়ে দিয়েছি, 6টারই দিয়ে দিয়েছি। এরপর আমরা 9 নম্বর দেখব, নিচের আরবি কথোপকথন পড়ো, অর্থ করো।
ইউসুফ আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি ওয়া রাহমাতুল্লাহি এবং আল্লাহর রহমত ওয়া বারাকাতুহু এবং তার বরকত। ইব্রাহিম ওয়া আলাইকুমুস সালাম, এবং তোমাদের উপরও শান্তি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত ও তার বরকত। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা, তোমাকে স্বাগতম। ইয়া খলি, হে আমার মামা। কাইফা হালুকা, আপনি কেমন আছেন? লাআল্লাকা, আশা করি আপনি বিখয়রিন, ভালো আছেন। আচ্ছা, এরপর আচ্ছা লাআল্লার অর্থ এখানে আমি আশা করছি, কারণ এই মানে পজিটিভ কথা আর কি। তো নেগেটিভ কথা হলে আমি আশঙ্কা করতে হবে। আর এই কাটা হলো ইসমুল আল্লাহ, মানসুব পজিশনে আছে। ইউসুফ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আয়না আবুকা ইয়া ইব্রাহিম, তোমার বাবা ইব্রাহিম, তোমার বাবা কোথায়? ইয়া ইব্রাহিম, ইব্রাহিম ও যাহাবা ইলা সুকি, সে গিয়েছে বাজারে। তা যাহাবা কেন হলো? কারণ এখানে বাবার কথা বলছে। তোমার বাবা কোথায়? আমি বলছি সে গিয়েছে বাজারে, তার মানে কি বাবা গিয়েছে বাজারে, তাই না? তাহলে বাবা ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর, এই জন্য যাহাবা বসছে। ইউসুফ ও আয়না উম্মুকা, এবং তোমার মা কোথায়? ইব্রাহিমও, তিনি গিয়েছেন আমার খালা জয়নাবের বাসায়। তাহলে তোমার মা কোথায়? তিনি গিয়েছেন। তাহলে এখানে ভার্বটা হবে কি? মায়ের সাপেক্ষে। তাহলে মা, উম্মু হচ্ছে সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, এক বচন মুয়ান্নাস, থার্ড পারসন। তাহলে যাহাবাকে নিয়ে গেলে যাহাবাত, তিনি গেছেন ইলা খলাতি, আমার মামা, আমার খালা জয়নাবের কাছে। তাহলে এখানে কিন্তু ইলাটা হচ্ছে হারফজার, খলাতি ইসম মাজরুর, ওয়া হুয়া মুদাফ, ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি। আর এই জয়নাবাটা হচ্ছে এই যে খলাতির বাদাল, ঠিক আছে? যেই খালা সেই জয়নাব, আমার খালা জয়নাবের কাছে, তাহলে কি ওর খালার নামই জয়নাব। ওকে, এরপর ইউসুফু ও আয়না ইখওয়াতুকা, এবং তোমার ভাইরা কোথায়? তাহলে ইখওয়াতু, ভাইয়েরা, এটা কোন ফিঙ্গার? ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর, বহুবচন যেহেতু পুরুষবাচক। তাহলে ইব্রাহিমও, এ যাহাবাকে নিয়ে গেলে কি হবে? যাহাবু, তারা গিয়েছে ইলাল জামিআতি, বিশ্ববিদ্যালয়ে। এরপর ইউসুফ ওয়া আয়না আখওয়াতুকা, এবং তোমার বোনেরা কোথায়? ইব্রাহিম, তাহলে বোনেরা সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর। তাহলে যাহাবাকে নিয়ে গেলে যাহাবনা, তারা গিয়েছে ইলাল মাদ্রাসাতি, বিদ্যালয়ে। এরপর ইউসুফ আমা যাহাবতা, তুমি কি যাও নাই? ইলাল মাদ্রাসাতিল ইয়াউমা, আজ বিদ্যালয়ে। ইব্রাহিমও, তাহলে কোশ্চেন নেগেটিভ, উত্তর পজিটিভ দিচ্ছে। তাহলে বালা যাহাবতু, আমি গিয়েছি, ওয়া রাজাতু, এবং আমি ফিরে এসেছি, বাদা হিস্সাতিল উলা, প্রথম পিরিয়ডের পর। বাদার কারণে এটা হিস্সাতি মাজরুর হয়েছে। আর এটা হচ্ছে উলা, হচ্ছে নাত, হিস্সাতির নাত, প্রথম পিরিয়ড। আচ্ছা, তাহলে এখানে দুইটাই ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘরের ভাব, রাজাতু, আমি ফিরে এসেছি। এরপর ইউসুফ লিমাযা, কেন? রাজাতা, তুমি ফিরে এসেছো। ইব্রাহিম রাজাতু, আমি ফিরে এসেছি। লিআন্নানি, কারণ আমি মারিদুন, অসুস্থ। তাহলে লিআন্না, কারণ। ইয়া মুতাকাল্লিম এখানে মানসুব, ইসমু আন্না হয়ে আছে, তাই না? এরপর ইউসুফু লা বাসা, কোনো সমস্যা নেই। যাহাবতা, তুমি কি গিয়েছিলে? ইলা তবিবি, ডাক্তারের কাছে। ইব্রাহিম নাম, হ্যাঁ। যাহাবতু, আমি গিয়েছিলাম। তাহলে নাম কেন বললাম? কারণ কোশ্চেনও পজিটিভ, উত্তরও পজিটিভ, মিলে গেছে, এই জন্য নাম। এরপর 10 নম্বর, আইনা যাহাবা আবু ইব্রাহিমের বাবা কোথায় গিয়েছে? মুদাফ ইলাইহি, আবু ইব্রাহিমের বাবা। উত্তর আমরা বের করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? বের করে লিখতে পারলে ভালো। ওয়া আইনা যাহাবতা উম্মুহু, এবং তোমার মা, ওয়া আইনা যাহাবতা উম্মুহু। আচ্ছা, উম্মু, তাহলে এটা সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, তাহলে যাহাবাত। ওয়া আইনা যাহাবাত উম্মুহু, এবং তার মা কোথায় গিয়েছে? তার মা বলতে সে কিন্তু না, তার মায়ের কথা বলছে, মা কোথায় গেছে, এই জন্য যাহাবাত। মাতা রাজা ইব্রাহিম কখন ফিরে এসেছে? মিনাল মাদ্রাসাতি, বিদ্যালয় থেকে। এরপর 11 নাম্বার, রাইট রং আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে ইব্রাহিম ও ইবনু উখতি ইউসুফা, ইব্রাহিম ইউসুফের
বোনের ছেলে, ইব্রাহিম ইউসুফের বোনের ছেলে, তাহলে এটা ঠিক হবে মামা, তাই না? তাহলে ইউসুফের বোনের ছেলে ইব্রাহিম, তাহলে ইউসুফ হচ্ছে মামা ইব্রাহিমের, তাহলে এটা ঠিক আছে। এবার ইউসুফ আমু ইব্রাহিমের চাচা, একটু আগে মামা বললাম তাই না, তাহলে এখানে চাচা বলছে, তার মানে এটা কি রং, আর এটা রাইট, এটা রাইট, এটা রং। এবার 3 নম্বর, আখওয়াতু ইব্রাহিমের বোন যাহাবনা, এই ইব্রাহিমের বোনেরা যাহাবনা ইলাল মাক্কাতি, তারা গিয়েছে মাক্তাবাতি, তারা গিয়েছে লাইব্রেরিতে, এটা মাক্তাবাতি লাইব্রেরিতে। তাহলে যাহাবনা কেন হলো? কারণ ইব্রাহিমের বোনেরা বহু বচন, সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর, তাহলে এটা কি হবে? এটা ক্লোজ হবে। তারা কোথায় গিয়েছিল? তারা গিয়েছিল মাদ্রাসায়, ইলাল মাদ্রাসাতে, হ্যাঁ মাদ্রাসায় গিয়েছিল, তাহলে এটা ক্রস। ইখওয়াতু ইব্রাহিমের ভাইরা যাহাবু, তারা গিয়েছিল ইলাল জামিয়াতি, বিশ্ববিদ্যালয়, হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে এটা ঠিক চিহ্ন। এরপর মা যাহাবা ইব্রাহিম যায় নাই ইলা তবিবি, ডাক্তারের কাছে, তাহলে এটাতে যে এখানে আছে নাম, ইব্রাহিম বলতেছে নাম যাহাব, তো আমি গিয়েছিলাম, তাই না? কোশ্চেন ডাক্তারের কাছে কি গিয়েছিলে, তাহলে এটা রং। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত থাক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।